শেখ হাসিনা তাদেরকে অগ্রবর্তী বাহিনী হিসেবে এই ২৬শে মার্চের মধ্যেই একটা বড় অংশ নেতাকর্মীকে বাংলাদেশে পাঠাচ্ছেন, চলে যাওয়ার নির্দেশ দিচ্ছেন। এনসিপি যতটা ভোকাল আওয়ামী লীগকে ঠেকানোর জন্য রাজপথে, কিন্তু এনসিপির ভেতরেই অনেক আওয়ামী লীগ ঘাপটি মেরে আছে, অনেক ছাত্রলীগ ঘাপটি মেরে আছে। জামাত এবং এনসিপি তারা মোটামুটি এই সিদ্ধান্তে এসে পৌঁছেছে যে আওয়ামী লীগকে তারা দেশে ফিরতে দিবে না, অন্তত রাজনীতিতে ফিরতে দিবে না। গণহত্যাকারীরা রাজনীতিতে কখনো ঠাঁই পায় না। মার্চে ফিরছে আওয়ামী লীগ। সোশ্যাল সাইটে এরকম একটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি। এমনকি আমরা দেখলাম বসুন্ধরার প্রায় 5টি পত্রিকা আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিভিন্ন সংবাদ এখন নিয়মিত শেয়ার করছে। কালের কণ্ঠ সহ বসুন্ধরার পত্রিকাগুলো খেয়ে না খেয়ে আওয়ামী লীগের হয়ে কথা বলছে। আওয়ামী লীগের অফিসিয়াল ওয়েবসাইটে বা ফেসবুক পেজে যে সমস্ত তথ্য দেওয়া হয় সেগুলো তথ্য দিয়েই তারা সংবাদ প্রচার করছে। তো মিডিয়ার এই অগ্রিম ওয়েলকামিংটা দেখেও বোঝা যাচ্ছে যে হ্যাঁ, আওয়ামী লীগ সত্যি সত্যি আসছে এবং আওয়ামী লীগের বিভিন্ন ভক্তদের, সমর্থকদের পেজে, তাদের ভয়েস বা ভিডিও সাইটগুলোতে দেখা যাচ্ছে যে মার্চের মধ্যেই, ২৬শে মার্চের মধ্যেই আওয়ামী লীগ ফিরছে। এদিকে আমরা দেখছি ১২ই মার্চ প্রথম সংসদ অধিবেশন হতে যাচ্ছে এবং সেই অধিবেশনে মোটামুটি স্থানীয় সরকার নির্বাচনের একটা তোড়জোড় শুরু হয়ে যাবে এবং সেই নির্বাচনে নির্দলীয় নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ মোটামুটি ফুল প্যানেলেই অংশ নিতে পারবে। অর্থাৎ আওয়ামী লীগের যারা প্রার্থী আছে, যেহেতু এটি নির্দলীয় নির্বাচন হচ্ছে, আওয়ামী লীগের ব্যক্তিরা, নেতারা, কর্মীরা, সমর্থকরা এই নির্বাচনে অংশ নেবে এবং তার জন্য তাদেরকে এই ২৬শে মার্চের মধ্যেই বেশিরভাগ নেতাকর্মীকেই বাংলাদেশে ঢুকতে হবে। আমরা জানতে পেরেছি তাদেরই বিভিন্ন প্রচারণার মাধ্যমে যে শেখ হাসিনা তাদেরকে অগ্রবর্তী বাহিনী হিসেবে এই ২৬শে মার্চের মধ্যেই একটা বড় অংশ নেতাকর্মীকে বাংলাদেশে পাঠাচ্ছেন, চলে যাওয়ার নির্দেশ দিচ্ছেন। এরপর পরিস্থিতি কি হবে সেটার উপর বেস করে এই বছরের মধ্যেই শেখ হাসিনারও বাংলাদেশে ফেরার সম্ভাবনা রয়েছে। আমরা এটাকে সম্ভাবনা বলবো না, সম্ভাবনা বলতে পারি, অথবা এটাকে আশঙ্কাও বলতে পারি। কারণ শেখ হাসিনা বাংলাদেশে যে কাজগুলো করে গেছে, যে ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে গেছে, একেবারে মানে জিরো ব্ল্যাঙ্কে মানুষকে যেভাবে গুলি করে মেরেছে, মানুষের মাথায়, বুকে সরাসরি পুলিশ যেভাবে গুলি করে হত্যা করেছে, সেখানে তার বাংলাদেশে ফেরাটা কোনোভাবেই আর মানুষ পজিটিভলি নিতে পারছে না। এটাকে আশঙ্কা বলাই শ্রেয়। কিন্তু তারপরও এই যে মোটামুটি নির্বিঘ্নে আওয়ামী লীগ বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়েছে, এটা কিভাবে সম্ভব হলো? এটা সম্ভব হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগকে যারা অজনপ্রিয় করেছে, যারা পালিয়ে যেতে বাধ্য করেছে, সেই ভারতীয় সরকার, সেই সেই ভিনদেশি এজেন্টরা এবং যারা দুর্নীতি করে আওয়ামী লীগ সরকারকে বেকায়দায় ফেলেছিল, বিতর্কের মুখে ফেলেছিল, সেই দুর্নীতিবাজরা আওয়ামী লীগকে আবার বাংলাদেশে পুনর্বাসনের একটা ব্যবস্থা করে দিচ্ছে। যেহেতু কাজটা তারা করেছে, তাকে পালাতে বাধ্য করেছে বা পালানোর পরিবেশ তৈরি করে দিয়েছে তারা, তাই আবার ফেরার ব্যবস্থাটাও তারাই করছে। এখন এটা কেন বিএনপি কেন এটা হতে দিচ্ছে? বিএনপি হতে দিচ্ছে কারণ বিএনপির আর কোনো অপশন নেই। তারেক রহমানের দেশে ফেরা, তারেক রহমানের মেয়ে, তার স্ত্রীর দেশে ফেরা এবং রাজনীতিতে ফেরা এবং প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে পারফর্ম করার যে যোগ্যতা তিনি অর্জন করলেন, যে সৌভাগ্য তিনি অর্জন করলেন, তার বিনিময়ে আওয়ামী লীগকে আবার বাংলাদেশের মাঠে, ফিল্ডে খেলতে দিতে হবে। ভারতের পরিকল্পনা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে ফেরার পর কার্যত আওয়ামী লীগ হবে বিএনপির প্রধান বিরোধী দল বা এই সরকারের প্রধান বিরোধী দল, আর জামাত ইসলাম তৃতীয় দল। তো এবং আগামীতে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এরকম একটি মোটামুটি ছক তারা কষে ফেলেছেন, যে কারণে আওয়ামী লীগকে ফেরানো হচ্ছে। এখন জামাত কি করতে পারে? জামাতকে আওয়ামী লীগকে ঠেকাবে, আওয়ামী লীগের আশা গতিরোধ করবে, নাকি আওয়ামী লীগকে ওয়েলকাম করবে?
ওয়েলকাম করার কোনো প্রশ্নই আসে না, কারণ আওয়ামী লীগ যা করেছে এ দেশের মানুষের সাথে, জামাতের সঙ্গে যেটা করেছে, তাদের নেতাদের যে ফাঁসি দিয়েছে, জেল জুলুম অত্যাচার করেছে, জামাত আমির বলেছেন যে দলগতভাবে তারা যে দলের উপর যেটা করেছেন সেটা ক্ষমা করে দিতে পারি, কিন্তু অপরাধ যা করেছে, রাজনৈতিক যে অপকৌশল করেছে সেটা ক্ষমা করা গেলেও, বা সাধারণ আওয়ামী লীগকে ক্ষমা করা গেলেও, অপরাধী আওয়ামী লীগকে কোনো অবস্থাতেই ক্ষমা করার সুযোগ নেই। একই অবস্থান এনসিপির, কিন্তু এনসিপি যতটা ভোকাল আওয়ামী লীগকে ঠেকানোর জন্য রাজপথে, কিন্তু এনসিপির ভেতরেই অনেক আওয়ামী লীগ ঘাপটি মেরে আছে, অনেক ছাত্রলীগ ঘাপটি মেরে আছে। এটা সম্ভব হয়েছে এই কারণে এনসিপির দলটি গঠিত হয়েছে হুট করে একটি বিশেষ পরিবেশের জন্য, এবং সে পরিবেশের পরবর্তীতে যে কেউ এই দলে যোগদানের সুযোগ পেয়েছে এবং যোগদানটাকে তারা ওয়েলকাম করেছে, তারা কোনো যাচাই বাছাই করার সুযোগ পায়নি। এখন অনেক নেতার বিরুদ্ধে পাওয়া যাচ্ছে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার প্রমাণ, এবং তারা সেটাকে কখনো এনজয় করছে, কারণ হচ্ছে যে হ্যাঁ, যেহেতু জুলাই আন্দোলনে তাদের ভূমিকা আছে, আওয়ামী লীগ করলে বা ছাত্রলীগ করলেও জুলাই আন্দোলনের ভূমিকার কারণে তাদেরকে শেষ পর্যন্ত এনসিপির নেতৃত্বে দেখতে তাদের কোনো আপত্তি নেই। এখন কে মনস্তাত্ত্বিকভাবে আওয়ামী লীগ থেকে এনসিপিতে কনভার্ট হয়েছে বা আওয়ামী বিরোধী হয়েছে, আর কে এখনো এনসিপির ছদ্মবেশে আছে, সেটি এখনো বোঝার কোনো উপায় নেই। কিন্তু যেহেতু তারা আওয়ামী পতনে সামনে থেকে বা শেষের দিকে হোক, যেভাবেই হোক একটা ভূমিকা রেখেছে, তাই তাদেরকে অবিশ্বাস করাও সুযোগ নেই। এবং এটা বাস্তব যে আওয়ামী লীগ এমন একটা পরিবেশ বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, ছাত্রদের জন্য তৈরি করেছিল যে ছদ্মবেশ ধারণ করা ছাড়া বা আওয়ামী লীগ নাম ধারণ করা বা ছাত্রলীগ হয়ে গোপনে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না মানুষের। মানুষ বাধ্য হয়েছে, ছাত্ররা বাধ্য হয়েছে শেষ পর্যন্ত ছাত্রলীগের মিছিলে যেতে, ছাত্রদল যে পদ দিয়েছে সেই পদ নিতে। তো এইভাবে করে এখন এইরকম একটা শ্রেণী আছে যারা আবার কামব্যাক করবে এনসিপিতে বা অন্য দলে, তারা ফিরে আসবে, কিন্তু সেই ফিরে আসাটাও তাদের জন্য সহজ নয়। আবার ফিরে আসলে তাদের বাধা দেওয়া যাচ্ছে না, আবার বাধা না দিলেও বিপজ্জনক আছে, কারণ ওই তাদের সঙ্গে নতুন যারা সত্যিকারের ছাত্রলীগ, আওয়ামী লীগ বা সন্ত্রাসে জড়িত ছিল, হত্যাকাণ্ডে জড়িত ছিল, ছাত্র হত্যায়, গণহত্যায় জড়িত ছিল, তারাও ফিরে আসতে পারছে। তো এখন এই জায়গাটা সরকারের জন্য, এনসিপির জন্য, জামাতের জন্য একটা কঠিন অগ্নি পরীক্ষার ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। কোনোভাবেই আওয়ামী লীগকে আর ঠেকানো যাচ্ছে না বলেই সাধারণ দৃষ্টিতে মনে হচ্ছে। তার মানে কি, এই মার্চেই আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে এবং এই বছরের মধ্যেই আবার শেখ হাসিনা ফিরে আসছে। তাহলে এই যে এত শহীদ জীবন দিল, এত মানুষ জীবন দিল, এই জীবন দেওয়ার অর্থ কি থাকলো? আপাতত আমরা এর কোনো অর্থ খুঁজে পাচ্ছি না। তবে অতীতের রাজনৈতিক জ্ঞান থেকে, অতীতের রাজনৈতিক বিশ্লেষণ থেকে আমরা যেটা দেখতে পাই সেটি হচ্ছে গণহত্যাকারীরা রাজনীতিতে কখনো ঠাঁই পায় না। যদি আওয়ামী লীগ আসুক, স্থানীয় নির্বাচন করুক বা না করুক, যাই কিছু করুক না কেন, আইন বাংলাদেশে আওয়ামী লীগকে সহসা রাজনীতি করার সুযোগ দিতে পারছে না। যদি আইনগতভাবে বিএনপি আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করে, তাহলে সেটি এই সরকারের পতনের প্রধান কারণ হয়ে যাবে। কিভাবে? কারণ এই সরকার যদি আওয়ামী লীগকে স্পেস দেয়, তাহলে সেই স্পেসটা তার ঘর থেকে দিতে হবে। আমরা এই নির্বাচনে দেখেছি আওয়ামী লীগ এবং বিএনপির ভোট মিলিয়ে জামাত এনসিপিকে প্রতিহত করা হয়েছে, এবং সেই ভোট দুইজনের, আওয়ামী লীগ বিএনপির মতো বড় দুটো দলের ভোট একত্র করেও যা এনসিপি জামাতের কাছে ভোট ফাঁকা হয়ে গেছে, তাদের ভোট এদের সমান হতে পারে নাই। তো যদি বিএনপি এখন আওয়ামী লীগকে এই স্থানীয় নির্বাচনে সুযোগ করে দেয়, তো এবং আইনগতভাবে তাদের রাজনৈতিকভাবে পুনর্বাসনের সিদ্ধান্ত নেয়, তাহলে বিএনপির দুইটা ভাগ হবে। অথবা আওয়ামী লীগের অংশটা আওয়ামী লীগের পকেটে চলে যাবে, স্থানীয় নির্বাচনে বিএনপি ভরাডুবি হবে। এখন বিএনপি আদৌ এই কাজটা করবে কিনা? যদি বিএনপি নিজের কল্যাণ নিজে চায়, নিজের ভালো নিজে চায়, হয়তো বিএনপি এটা প্রতিরোধ করবে, আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেবে না। আওয়ামী লীগের প্রমাণিত আওয়ামী লীগ বা প্রকাশিত আওয়ামী লীগ কাউকে এখানে দিবে না। হ্যাঁ, তারপর আওয়ামী লীগের কোন কোন নেতার সঙ্গে বিএনপির গোপন যোগাযোগের প্রেক্ষিতে কোন কোন জায়গায় তারা সুযোগ দেবে, অর্থাৎ অল্প অল্প করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে। যদি সেটা হয়,
তাহলে বিএনপির জন্য একটা শেষ রক্ষা আছে। কিন্তু যদি ওভারঅল আওয়ামী লীগকে বিএনপি পুনর্বাসন করে, তাহলে সেটি নিজের বিদায়ের প্রধান কারণ হতে পারে। অপরদিকে আমরা দেখলাম জামাত এবং এনসিপি তারা মোটামুটি এই সিদ্ধান্তে এসে পৌঁছেছে যে আওয়ামী লীগকে তারা দেশে ফিরতে দিবে না, অন্তত রাজনীতিতে ফিরতে দিবে না। তবে অপরাধী নয় এমন কারো শাস্তির ব্যাপারেও তারা খুব বেশি সোচ্চার নয়, কারণ এই দেশের মানুষ নানা কারণেই এই ধরনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্ত হতে বাধ্য হয়, কখনো চাপে, কখনো ভয়ে, কখনো জীবন বাঁচানোর তাগিদে। তো এইরকম যারা আছেন তাদের জন্য এক ব্যবস্থা, এবং আমরা দেখলাম প্রশাসন থেকে এরকম একটি চিঠিও পাঠানো হয়েছে যে যারা আওয়ামী লীগকে পুনর্গঠন করতে পারে এরকম লোকদের কোনোভাবেই জামিন দেওয়া হবে না, বরং সুযোগ পেলে তাদেরকে গ্রেপ্তার করা হবে। কিন্তু আওয়ামী লীগকে সংগঠিত করতে পারে না আওয়ামী লীগের সাধারণ সমর্থক, তারা যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় তাদেরকে সুযোগ দেওয়া হবে, তাদেরকে গ্রেপ্তার না করা। এবং যারা মুক্তি পেয়ে, জামিন পেয়ে আওয়ামী লীগকে পুনর্গঠন করতে পারবে, দেশে আবার একটা অরাজকতা সৃষ্টি করতে পারবে এরকম আশঙ্কা থাকবে, তাদেরকে শোন অ্যারেস্ট করার, মানে আবার জামিন দিয়ে আবার অ্যারেস্ট করার একটি নির্দেশ আমরা দেখতে পেয়েছি। তো এটা যদি হয় সেটি সরকারের জন্য একটি ভালো কৌশল। কিন্তু যদি সেই ভিনদেশীদের সাথে, প্রতিবেশী রাষ্ট্রের সাথে, ভারতের সাথে, রয়ের সাথে, বা অন্য কোনো দেশের সাথে, বা অন্য কারোর সঙ্গে, কোনো ডিপ স্টেটের সঙ্গে যদি বিএনপির এমন কোনো চুক্তি হয়ে থাকে যে 6 মাসের মধ্যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে, তাহলে সেই চুক্তির আলোকে যদি আওয়ামী লীগকে ধাপে ধাপে পুনর্বাসন করার উদ্যোগ নেয় এই সরকার, তাহলে কুড়ালটা আসলে সে নিজের পায়ে মারবে। কারণ এই সরকারের জন্য এখন থেকেই মানুষ সময়সীমা নির্ধারণ করে ফেলছে। কেউ বলছে 6 মাস, কেউ বলছে 3 মাস, কেউ বলছে 9 মাস। অনেকের মতেই এই সরকার 9 মাসের বেশি টিকবে না। কারণ হচ্ছে তাদের যুক্তি হচ্ছে 3 মাস মানুষ এই সরকারকে দেখবে, অবজার্ভ করবে। এই 3 মাস পর মানুষ এই সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে শুরু করবে। এই 3 মাস এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা থাকবে অঢেল প্রত্যাশা, যেটা আমরা আগেও ভেবেছি যে এরকম একটি অভ্যুত্থানের পর যখন কোনো সরকার গঠিত হয় সেই সরকারের কাছে মানুষের অঢেল প্রত্যাশা থাকে, তারা চায় রাতারাতি সবকিছু বদলে যাক, সব পরিবর্তন হয়ে যাক। তো এই প্রত্যাশা পূরণ করার সামর্থ্য কোনো রাজনৈতিক সরকারের নেই, বিশেষ করে বিএনপির তো নেই। যেহেতু বিএনপি নির্বাচনটাই করেছে একেবারে সেই পুরনো ধাঁচে, পুরনো স্টাইলে, পুরনো বন্দোবস্তের মধ্য দিয়ে, ঋণ খেলাপিদেরকে নিয়ে, সন্ত্রাসী বিতর্কিত লোকদের নিয়ে তারা এমপি বানিয়েছে এবং মন্ত্রিসভা গঠন করেছে। অতএব বিএনপি চাইলেও জনগণের প্রত্যাশা পূরণ করার মতো কোনো ক্যাপাসিটি তাদের নেই। এর চেয়ে বড় একটা মরণ ফাঁদ বিএনপি নিজের জন্য ডেকে এনেছে, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। যেই ফ্যামিলি কার্ড কাদেরকে দিবে, কোন ক্রাইটেরিয়াতে দিবে, কয়জনকে দিবে, এই ফ্যামিলি কার্ড দিয়ে কাকে কয় টাকা দেওয়া হবে, কত বছর দেওয়া হবে, তার কোনো কিছুই আইডেন্টিফাইড না, ফিক্সড করা হয়নি, মানে ডিজাইন করা হয়নি যে কি করা হবে। তো এখনই আমরা বিভিন্ন জায়গায় দেখলাম হাসনাত আব্দুল্লাহ, অমুক তমুক বিভিন্ন এমপির কাছে কিন্তু মানুষ ফ্যামিলি কার্ড চাইতে শুরু করেছে। এই যে ফ্যামিলি কার্ড চাইতে শুরু করেছে, এই চাওয়াটা এখন থেকে শুরু হয়েছে। মানুষ সর্বোচ্চ 3 মাস ওয়েট করবে। 3 মাস পর দেখবে যে কতজন নারী, কতজন মহিলা, কতজন ফ্যামিলি মেম্বার, মায়েরা ফ্যামিলি কার্ড পেয়েছে। যদি ফ্যামিলি কার্ড না পায়, এবারে নির্বাচনের ট্রাম্প কার্ড ছিল বিএনপির জন্য ফ্যামিলি কার্ড। মহিলাদের একটা বড় অংশের ভোট পেয়েছে ফ্যামিলি কার্ডের কারণে, বিশেষ করে কাজের বুয়া, গার্মেন্টস কর্মী, এদের ভোটটাই পেয়েছে এই ফ্যামিলি কার্ডের কারণে। এরা চিন্তা করেছে যে হ্যাঁ, একটা ফ্যামিলি কার্ড হলে মোটামুটি নারী সচ্ছল হতে পারে, তার হাতের একটা অর্থনৈতিক স্বাবলম্বী বা কিছু একটা আসবে। এই কারণে আমরা দেখেছি যে বিএনপি প্রতারণামূলকভাবে, বিএনপির কেউ কেউ যখন ফ্যামিলি কার্ডের শোরগোল করে বা কথা বলে, তারা অজস্র টাকা খরচ করে সেই ফ্যামিলি কার্ড পাওয়ার চেষ্টা করছে। অর্থাৎ ফ্যামিলি কার্ডের প্রতি মানুষের একটা আকাঙ্ক্ষা আছে, ঘরে বসে কিছু টাকা আর্ন করার আকাঙ্ক্ষা এই দেশের মা বোনদের আছে। বিশেষ করে কাজের বুয়া এবং গার্মেন্টস কর্মীদের এটা একটা বড় ধরনের সুযোগ হতে পারে, বা তাদের আকাঙ্ক্ষার জায়গা এটা। যখন তারা এই ফ্যামিলি কার্ডটা আসলে কেউ কেউ পাবে আর কেউ কেউ পাবে না, এবং তারা টাকার অঙ্কে দেখবে যে যখন এটা দিয়ে আসলে সংসার চলছে না, বা এটা পেতে অনেক ধরনের প্রতারণার শিকার হতে হচ্ছে, একটা অংশ পেলো আর একটা অংশ পেলো না, বিক্ষোভে ফেটে পড়বে এই মহিলারা, এই নারী সদস্যরা। এবং এই ফ্যামিলি কার্ড দিয়ে এই সরকার যেমন ভোট পেয়েছে, এবং এই ফ্যামিলি কার্ড দিতে না পেরে এই সরকার অজনপ্রিয় হয়ে যাবে। আর এই ফ্যামিলি কার্ড যদি দিতে চায়, তাহলে এই সরকারের অর্থনীতির
চাকা একেবারে খিন্ন হয়ে যাবে। কারণ এই টাকাটা কোত্থেকে দেবে, সরকারের এই ধরনের কোনো অ্যালোকেশন নেই, এই ধরনের অর্থনৈতিক কোনো সামর্থ্য নেই। তো এইরকম একটি চাপ যখন এই সরকারের উপর আছে, তার উপর যদি আবার আওয়ামী লীগের মতো একটি খুনি ফ্যাসিবাদী গণহত্যাকারী দলকে যদি এই সরকার পুনর্বাসনের দায়িত্ব নেয়, তাহলে এই সরকারের পায়ের নিচের মাটি চলে যাবে। এমনও হতে পারে যে এই আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে এসে এই সরকারের বিরোধিতা করে জামাত এনসিপির সঙ্গে এবং অন্য বিরোধীদের সাথে মিলেমিশে এই সরকার উৎখাত আন্দোলনে অংশ নেবে। তাতে আওয়ামী লীগ সরকারি হোক, বিরোধী দলই আসুক, বা যাই কিছু হোক না কেন, এমন কিছু ঘটে যেতে পারে। বিএনপি যদি এই ঝুঁকিটা নিতে চায়, নিতে পারে। তবে যে ঘটনায় ঘটুক না কেন, বাংলাদেশের মানুষ মুক্তির জন্য তারা কিছু না কিছু একটা করবে। তারা শুধু অপেক্ষায় আছে এই সরকার আসলে কোন দিকে যায়, এই সরকার জনগণকে কোথায় নিয়ে যায়। তাদের একটা ধৈর্যের জায়গা আছে, আর মহান আল্লাহ তাআলারও একটা সিস্টেম আছে, সুন্নাহ আছে, সেটি হচ্ছে যে নির্দিষ্ট সময়ের আগে তিনি কারো পতন ঘটান না। তো সেই নির্দিষ্ট সময় আসার আগ পর্যন্ত অনেক কিছু ঘটতে থাকবে, এবং সেই নির্দিষ্ট সময়ে এমন কোনো প্রলয় ঘটবে যে ঘটনার মধ্য দিয়ে আবার জনগণের অভ্যুত্থান হবে এবং ফ্যাসিবাদী সরকারের পদ্ধতিরও উৎখাত হবে। আমরা সেই সময়টার সে মাহেন্দ্র ক্ষণের অপেক্ষায় আছি। তবে যে সংবাদগুলো আসছে, মার্চের ভেতর আওয়ামী লীগের একটা অংশ পুনর্বাসন হবে, যদি সেটা খুব বড় আকারে দেখা যায়, তাহলে বোঝা যাবে যে এই সরকার আসলে আর কয়দিন টিকে থাকবে।